রবীন্দ্রভারতী কাণ্ডের মূল অভিযুক্তর আগাম জামিনের আবেদন খারিজ। হাসনাবাদের বাসিন্দা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা এম.এর এই ছাত্রীর অভিযোগ, তিনি তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। তার অভিযোগ, 29 জুলাই পঞ্চম পত্রের পরীক্ষা শেষ হওয়ার পর বাস ধরার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টপে দাঁড়িয়েছিলেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিশ্বজিৎ দে এবং আরও 6 টিএমসিপি সমর্থক তার ওপর চড়াও হন। এরপর বিশ্ববিদ্যালয়েরই একটি ঘরে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় ও তার শ্লীলতাহানি করা হয়। পরদিনই ওই ছাত্রী সিঁথি থানায় 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 3 জন অভিযুক্তকে পুলিশ ধরলেও মূল অভিযুক্ত বিশ্বজিৎ দে বুক ফুলিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ কিছুই করছে না। ওই ছাত্রীর অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছত্রছায়া থাকার জন্যই পুলিশ বিশ্বজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থায় তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান। আমি আমার লোকালিটিতে টিএমসিকে সাপোর্ট করি। সেখানে পঞ্চায়েত ইলেকশনে আমি টিএমসিকে সাপোর্ট করে সে পঞ্চায়েত, সেটা আমাদেরই পাওনা হলো, টিএমসিরই পাওনা হলো। আমার দিদির কাছে আমার এটা অনুরোধ, কেন আমার কলকাতায় এসে আমি পড়াশোনা করতে এসে সেখানে সেই টিএমসির হাতে আমার অ্যাসাল্টেড হতে হলো। এই পরিস্থিতিতে বুধবার অভিযুক্ত বিশ্বজিৎ দে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিশিতা মাত্রে এবং বিচারপতি কাঞ্চন চক্রবর্তীর এজলাসে আগাম জামিনের আবেদন করেন, কিন্তু বিচারপতিরা সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ওই ছাত্রীর আশা, এবার অন্তত পুলিশ বিশ্বজিৎ দেকে গ্রেফতার করবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।